চারিদিকে খবর রটে গেছে, যে খবর শিহরণ জাগানোর মতো, যে খবর আতঙ্কিত হওয়ার মতো, সেই খবরই রটে গেছে চায়ের টেবিলে, আড্ডায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ব্যক্তিগত আলাপে, সবখানে যে আলোচনাটা চাওর হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, দেশে সেনা শাসন আসছে। এই খবরটা নিয়ে এত মাখামাখি অবস্থা কেন, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে দিই, আমাদের পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv নামের নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা দেখতে পারেন তাদের কার্যক্রম। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেশে চাওর হয়েছে, সেনা শাসন আসছে, সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে। এই কথা চাওর হওয়ার, গতকাল থেকে এই কথা আলোচনা হওয়ার কারণটা কি? আমরা গতকালকে দেখলাম যে সেনাবাহিনীর প্রধান তিনি সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেনা নিবাসে একটা প্রোগ্রাম হলো, সেখানে সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বললেন যে যতদিন পর্যন্ত না নির্বাচিত সরকার আসছে ততদিন পর্যন্ত সেনা সদস্যদের খুবই সতর্কতার সঙ্গে তাদের কার্যক্রম চালাতে হবে। অর্থাৎ এটা তিনি মোটামুটি নিশ্চিত করে দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকছে, সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না। এটা নিশ্চিত যে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না। তিনি এটাও বলেছেন যে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী বিভিন্ন ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত, যদিও এটার কোনো কথা ছিল না, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে দীর্ঘ সময় মাঠে কাজ করতে হচ্ছে। এই দীর্ঘ সময় মাঠে কাজ করার যে সময়টা, এই সময়ে সেনা সদস্যদের সতর্কতার সঙ্গে পথ চলতে হবে, সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে, পা ফেলতে হবে। এই কথা তিনি বলেছেন। নির্বাচিত সরকার আসলে, তার মানে নির্বাচিত সরকার আসলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত সেনাবাহিনী শুধুমাত্র মাঠেই থাকবে, নাকি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে? এখান থেকেই মূলত গুঞ্জনটা তৈরি হয়েছে। সেনাপ্রধান কেন এটা বললেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনীকে তার কার্যক্রম চালিয়ে যেতে হবে। তার মানে কি এক ধরনের প্রস্তুতি চলছে সেনাবাহিনীর সরকারি ক্ষমতা নেয়ার ব্যাপারে, নাকি এটা স্রেফ গুজব? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন তলানিতে, যখন বিভিন্ন গণমাধ্যমে খবর হচ্ছে যে গণমাধ্যমগুলো এতদিন আমরা দেখেছি চুপ থেকেছে, সরকারের বিরুদ্ধে খুব একটা নিউজ করতে তারা উৎসাহী হয়নি। এক প্রকারের আলোচনা ছিল যে সরকার আওয়ামী লীগ সরকারের মতোই এই মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, মিডিয়াকে জোর করে তাদের পক্ষে কথা বলানোর চেষ্টা করছে। সেরকম পরিস্থিতিও পাল্টে গেছে। এখন সরকারের বিরুদ্ধে বিভিন্ন নিউজ হচ্ছে এবং গণমাধ্যম বলছে গত 72 ঘন্টায় প্রায় 65টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অবিশ্বাস্য এই ঘটনাটা কেন ঘটলো এদেশে, কেন আমরা স্বস্তির মধ্যে থাকতে পারছি না, সেটা একটা বড় ব্যাপার। ওদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির তিনি চেষ্টা করছেন। চেষ্টা যে কিভাবে করছেন, অনেকে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বসে বসে ডিমে তা দিচ্ছেন আর বলছেন চেষ্টা করছেন। পরিস্থিতি খুবই ঘোলাটে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি গতকালকে দেখলাম যে প্রেস ব্রিফিং করলেন। প্রেস ব্রিফিং করে তিনি বললেন যে পেট্রোল টহল বাড়ানো হচ্ছে এবং যৌথ বাহিনীর পেট্রোল টহল হবে। অর্থাৎ যে কোনো জায়গায় পেট্রোলে গেলে সেখানে পুলিশ, বিডিআর, সেনাবাহিনী সবাই একসাথে পেট্রোলে যাবে এবং ঢাকা শহরে যানজটের কারণে দ্রুত এক জায়গায় পুলিশ পৌঁছাতে পারে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছাতে পারে না। সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাইক সরবরাহ করা হবে, তারা যেন মোটরসাইকেলে করে 2 জন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। বাইকগুলো পারচেজ করা, অর্থাৎ কেনার প্রস্তুতি চলছে। কবে কিনবেন, কবে বাইক দিবেন,
কবে সেই বাইকে চড়ে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবেন? একের পর এক আমরা যে ঘটনাগুলো ঘটতে দেখছি, গত 2 দিন দেশটা আতঙ্কের দেশ হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও গতকালকে যখন বনানী এলাকায় একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম, তখন চায়ের দোকানদার বলছিল যে সন্ধ্যা 7-8টার পরে আর লোকজন এইদিকে আর বেশি ঘোরাঘুরি করে না, সবাই বাড়ি ফিরে চলে যেতে চায়, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। একজন চায়ের দোকানি যদি এটা বোঝে, তাহলে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কেন বুঝবে না? সেই আলোচনাও কিন্তু চতুর্দিকে হচ্ছে। দেশে জঙ্গি হামলার ঘটনা আমরা দেখেছি, কক্সবাজার বিমানবন্দরের মতো একটা সেন্সিটিভ জায়গায় জঙ্গি হামলা, এবং সেখানে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 4 বছরের শিশু ধর্ষণের ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে। 72 ঘন্টায় 65টি ধর্ষণের ঘটনার খবরও আমরা গণমাধ্যমে দেখছি। সব মিলিয়ে যখন পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারছে না, তখনই কিন্তু জনগণ আলোচনা করছে দেশে কি সেনা শাসন আসছে কিনা। এবং সেনাবাহিনী প্রধানের সেনা সদস্যদের উদ্দেশ্যে যে ভাষণ, সেই ভাষণ এক ধরনের উৎসাহিত করছে জনগণকে ভাবার জন্য আদতে কি ঘটতে যাচ্ছে। ইউনূস সরকার কি পারছে না? তারা কি না পারার কারণে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে বাধ্য হবে, কিংবা সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে? আর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করলে জাতিসংঘে সেনাবাহিনীর সুনাম যে আরবার বিনষ্ট হবে, শান্তিরক্ষা বাহিনীতে যাওয়া বন্ধ হয়ে যাবে, নানা রকমের ব্যাপার আলোচনায় রয়েছে। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত কি এটা আলোচনায় থাকবে, নাকি দেশ সেনা শাসনের দিকে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।